কোনো সমস্যা নেই, আমরা যেহেতু লাইভে, আমরা অলরেডি লাইভে চলে আসছি। আচ্ছা রাজু, আচ্ছা আমি একটু কথা বলে নিই। হ্যাঁ রাজু, যদি ক্যামেরা ব্লার হয় তুমি এভাবে ফোকাস করে নিও। হ্যাঁ, আমরা কথা কই। লাইটটা নেন আপনার কাছে, গরিবের টর্চ লাইট। আসসালামু আলাইকুম, আমরা এই মুহূর্তে লাইভে আছি। আসলে আমরা যে জায়গায় আছি এখানে আমারই আসতে ভয় লাগছে প্রথমে। এটা একদমই হন্টেড প্লেস, এটা ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড প্লেস ইন বাংলাদেশ। লোকে বলে এটা হবিগঞ্জের পাশে, মানে আমি বলবো সিলেট ডিভিশনে একটা জায়গা, যেটা আমাদেরকে একটা গেস্ট নিয়ে আসছে আর কি এখানে। তো আমি আপনাদের সাথে গেস্টের সাথে একটু মিট করা দিই। সাক্ষী আসো, আমার লাইট আছে, সমস্যা নেই। আচ্ছা, ও হচ্ছে আমাদের আজকে গেস্ট, ও আমাদেরকে মূলত এই জায়গায় নিয়ে আসছে। তার কাছে আরেকটা হন্টেড প্লেস আছে, সেটা আমরা যাবো নেক্সট টাইম। এই জায়গা সম্পর্কে একটু মানে গেস্ট ইয়েদেরকে বলেন, দর্শকদেরকে বলেন একটু। বেসিক্যালি যেহেতু আমার বাসা দিক থেকে, গ্রামের বাড়ির দিক থেকে, যার সুবাদে আমি অনেক আগে থেকে আওয়াজ অফ দিস প্লেস। তো মোস্ট প্রবলি সামটাইম অ্যারাউন্ড আপনার ইংরেজ শাসন আমলে থাকে। হ্যাঁ, কিছু একটা শব্দ হচ্ছে, তারপর বলো, সমস্যা নেই। হ্যাঁ, ওইখানে নাকি অনেক আগে থেকে যতটুকু জানি যে আমরা অনেক আগে শুনেছিলাম যে ঠগ জাত একটা জাতি ছিল। ঠগ, হ্যাঁ। তো ওরা করতো কি, বিভিন্ন সময় মানুষদেরকে ওদের একটা প্রক্রিয়া ছিল মানুষকে হত্যা করা। তো ওরা করতো কি, অনেক সময় মানুষজন হত্যা করে একটা জায়গায় ওরা চাপা দিয়ে দিত। ওরা শুধু একজনকে উপাসনা করবে, একটা কালী, মানে আমরা কালী দেবী যাকে বলে উপাসনা করতো। তো যার ফলে এখানে জানি না এটার মন্দিরটা অ্যাকচুয়ালি কিসের মন্দির, মন্দিরটার বয়স কত, আমরা যে একটা কথা বলে দিই। আমরা এখানে একটা মন্দিরের জন্য আসছি, আসলে মন্দির বলবো না, মঠ টাইপের, মঠের মতো। এটার বয়স প্রায় 1000-এর কাছাকাছি। এখন জানি না 1000 কিনা, সেই ভালো জানে। ওইটা নিয়ে আসলে সব জল্পনা কল্পনা, এই অঞ্চলে মানুষ সন্ধ্যার পরে বের হয় না। আমার মনে হয় কি, সন্ধ্যার পরে কেন মানুষ বের হয় না, একটা মিথস আছে কি, মিথসটা হলো যেটা আমি শুনেছি যে মিথস তো মিথ্যি, তারপরে মিথস মানে কথা শোনা যায়, অনেক বছর মুখে মুখে কথা শুনে আসছে। ওইখানে হলো যে যেহেতু এখানে অনেকজনকে হত্যা করেছে, ওটা বৌদ্ধ মিটিং বলা যায় না, তবে অনেক আগে, এটা হতে পারে 1000 ইয়ার্স, হতে পারে 500 ইয়ার্স। তবে এখন কনস্ট্রাকশন দেখে, যেটা আমি দেখেছি, ক্লোজলি দেখা হয়নি, যতদূর দেখছে কনস্ট্রাকশন দেখে মনে হয়েছে অ্যারাউন্ড 400 ইয়ার্স আমার কাছে মনে হচ্ছে। তবে এটা হয়তো। আচ্ছা, যারা জমিদাররা ছিল, যারা মঠ, ওরা কোথায়, ওদের কি অ্যাকচুয়ালি কি জমিদার কথাটা তো দেখেন, আমি যেটা মনে করি এখানে সবচেয়ে বেশি প্রভাব ছিল আমাদের ওই হাসন রাজা, যিনি ছিলেন। উনার আগে হয়তো আরো অনেক ইংরেজদের দেয়া জমিদার যারা ছিল, উনারা হয়তো ছিলেন, কেউ ইন্ডিয়া চলে গেছেন, হয়তো বা কেউ অন্য কোথাও পাই দিয়েছেন, জমিদার কথা অনেক আগে থেকে নেই। কিন্তু হ্যাঁ, আমরা আমরা শুনাম এই এরিয়া, বৃহত্তর সিলেট বিভিন্ন জায়গায় দেখছি আমরা, আপনি বিভিন্ন রাজবাড়ি বলুন, এই বলুন, আমরা বিভিন্ন জায়গায় গেছি, এগুলোতে দেখছি যে অনেক উত্তরসূরিরা কেউ ঢাকায় থাকেন, আমরা যেটা শুনছি আঞ্চলিকভাবে, যেখানে যারা জমিদার ছিল, ওদের পুরো এই মঠ তৈরি করার পরে নাকি পর্যায়ক্রমে তার ফ্যামিলি মেম্বার সব মারা গেছে। না, আমি এটা বলতেছিলাম যেটা ভাইয়া, মানে মেইনলি যে জিনিসটা প্রবলেম এখানে হয়, এখানে আসার পরে অনেকে যেটা বলতেছে, স্পেশালি দিনের বেলা অনেকে এদিকে বলতেছে যে দে সি আ লট অফ থিংস, অনেক কিছু দেখে। বিশেষ করে দেখাচ্ছে লাইট মেরে, এই রোডটাতে মূলত অনেক কিছু দেখে, লাইটটা ডিস্টার্ব করেছে। এই রোডটাতে মূলত কাঁচা রাস্তা, ভয়ঙ্কর, পেছনে আছে রাজু, চতুর্পাশে গাছপালা কি জানি আছে। এই রোডে নাকি রাত্রেবেলা তাকে হাঁটতে দেখা যায়। হ্যাঁ, দুইজন, অনেকে বলছে দুইজনকে দেখা যায়, যাদেরকে দেখা যায়, মানে ওরা ঠিক এখনকার যুগের বা অ্যাটলিস্ট 100 ইয়ার্সের মাঝে যারা এসেছিল, ওদের সাথে রিজেম্বলস করে না, হোয়াট এভার দ্য ওয়ে। এমন না যে আমরা যেটা অনেক সময় শুনেছি যে সাদা কাপড় পরে হাঁটতেছে, এরকম হাঁটতেছে, এটা এক্স্যাক্টলি এরকম কিছু না, কিন্তু 1000 বছর আগের যে ড্রেস আপ ছিল সেটা পরে, হ্যাঁ ওইরকম কিছু একটা টাইপের, মানে যেটা আমরা দেখতাম মুভিতে 1000 বছর আগে। অনেক সময় যে মানুষ ফার্স্ট লেগে মানে ব্যথা পেলে বা ওইরকম, মানে খুব মৃত্যু কান্নার মতো করে আওয়াজ আসে। অনেকে বলে যেখানে বাচ্চার কান্না শোনা যায়। হ্যাঁ, এখনো ওইটাই বলতেছেন যে আমরা এখনো শুনি নাই, দর্শক শুনলে হয়তো আপনারা শুনবেন না। তো এই জন্য রাতে আসার মেন রিজন হলো যে অনেক রাত, আমরা অনেক রাতে আসি, যে আফটার 12 sometime around 11 or 11-12 or midnight আপনি বাচ্চার সাউন্ড শুনতে পাচ্ছেন? হ্যাঁ, স্পষ্ট, একদম স্পষ্ট। আচ্ছা, আমরা কি মন্দিরের দিকে থাকা ঠিক হবে না, জানি না।
আচ্ছা রাজু, আমি তোমাকে একটু দেখাই দিই ক্যামেরাতে। হ্যাঁ, তুমি যে আমাদের সাথে আসো, দর্শকদেরকে দেখাই দিই একটু যে আমার সাথে রাজু আছে। আসসালামু আলাইকুম, আমি রাজু। ও আজকে ক্যামেরার সামনে বেশি আসতে পারবে না, সে আজকে ভিডিও করবে আমাদেরকে। আসলে আমরা সবসময় হাসাহাসি করার চেষ্টা করি যাতে বিষয়টা হালকা হয়। আচ্ছা, আমরা হাঁটতে হাঁটতে দেখবো এবং শুনবো ঘটনাগুলো কি হয়েছে। আজকে দুইটা টপলাইট নিয়ে আসছি আমি। তো এই গাছগুলো কাটার একটা রিজন আমাকে তুমি অলরেডি বলছিলা যে কেন কাটা হয়েছে গাছগুলো। রাজু ভাই, ব্যাপারটা হলো যে একটু দর্শকদেরকে দেখাই দিন গাছটা। এখানে গাছ কাটা হয়েছে আজকে আমরা আসবো শুনে তারা গাছটা কাটছে। হ্যাঁ, এটা ও বলতে পারে ভালো। না রাজু ভাই, একটা ব্যাপার হলো যে এখানে যেটা শুনেছি আমরা, অনেক সময় হয় কি বিভিন্ন জায়গায় ওরা গাছ কেটে, নর্মালি করে কি গাছ কেটে, গাছ ওরা কাটে বিকজ আগে কি হতো যে কাঠের যে গুড়িগুলো আছে না, বিভিন্ন জায়গায় পুঁতা হতো। জানি না ওরা মানে এখানে অনেক আগে যারা ছিল হয়তো বা তাদের সাথে কিছুটা ওরা পুঁতা রাখলে হয়তো কি ওই জায়গাগুলো একটু মার্ক থাকতো সেফ হিসাবে। আচ্ছা, তো এখানে এই রাস্তা হয়তো অনেক ইউজ করে যারা প্রত্যন্ত ভাবে একটা দুর্দান্ত থাকে। বেসিক্যালি এই রাস্তাটা আসলে ওইদিকে শেষ কোথায়? আমার মনে হয় ওইদিকে থাকে হয়তো বা কোথাও যাওয়া যাবে, বাট এখন যেখানে আছেন না আপনি দেখেন কতটুকু দুর্গম হয়ে আসছে আমাদের, অনেক ভাঙা রাস্তা। কিন্তু অনেকটা মনে হয় না উইদাউট গুগল ম্যাপ আমি খুঁজে আমাদের 1 ঘন্টার উপর সময় লাগছে। তো খুবই জঘন্য একটা রাস্তা, মানে তো আমরা বাইক এটা যাওয়ার সময় আমরা রাস্তাটা দেখানো যাবে। এটা এগুলো কেটে রাখার মানে হলো যে যেহেতু এভি ইনফর্ম দেন, এগুলো কেটে রাখার মানে হলো যে ইফ উই ফিল লাইক দেয়ার সামথিং that could haunt us, আচ্ছা, আমি we should take a stick. No, we should take a stick. এগুলো কি মানে you just exactly pull it to the exact place we feel like you can hear someone. তো এই জন্য কি এখানে আমি এখন গাছ বাবা এক্স্যাক্টলি এই জায়গাতে মানে উৎপন্ন স্টিক যেগুলো আপনি বাইরে থেকে আনলে আওয়াজ যখন পাবো রাজু একটু শোনাবা দর্শক, অনেক বিভিন্ন ধরনের আওয়াজ শুনতে পাবো মাঝে মধ্যে। ওনার কাছে রাখা আছে মানে এটা সেফটির জন্য I don't believe this but I think I should. আচ্ছা, আমাদের গেস্ট সাকিব ওর নাম, ও খুব হ্যান্ডসাম একটা ছেলে, বডি বিল্ডার মানুষ। ও আমাদেরকে নিয়ে আসছে, ওকে আমরা নিয়ে এসেছি সেফটির জন্য। ভূত আসলে সে ঘুষি মারে। তো ও বলতেছে যে এই গাছে স্পেশালি গাছের লাঠিটা এখানে রাখা, যারা রাতের বেলা বের হয় তারা একটা পিস হাতে করে নিয়ে যায়। এই জায়গার রীতি এটা, যে যারা এই জায়গাটা ক্রস করবে, রাজু একটু দেখাও তাদেরকে, যারা এই জায়গাটা ক্রস করবে তারা এখান থেকে ডাল বা গাছের গুড়ি বা কিছু একটা নিয়ে যায় হাতে করে। আমরা হাতে নিয়ে নিছি, আমরা এটা অর্ধেক করে রাজুকে একটু দিয়ে দিই। আমাদের সাথে এখন লোক নাই, এটা একটু অর্ধেক করো। আমার মনে হয় কি এটা আছে, হ্যাঁ, রাজু একটা ধরলো, এটা নাকি সেফটির প্রতীক। তো আমরা সেফটি হিসাবে আমি একটা পকেটে নিয়ে নিই। হ্যাঁ, যে গাছগুলো এখানে আপনার মনে করুন এক্স্যাক্টলি এই জায়গাতে আমি যেটা শুনেছি ভাই, সামটাইমস এগুলো ডাজন্ট মেক এনি সেন্স, কিন্তু অনেক জিনিস আপনি হয়তো দেখাচ্ছেন আপনার প্রোগ্রামে দেখেছি, অনেক জিনিস প্রথমে হেসে উড়িয়ে দিয়েছি আমরা, বাট পরে দেখেছি কনসিকুয়েন্সটা কি হতে পারে, এটা আমি দেখেছি অনেক ডেঞ্জারাস। আচ্ছা, আমরা দেখাই, আমাদের একটা জঙ্গলের কথা বলছিল যে হাতের ডান দিকের জঙ্গল। তবে কি জঙ্গলটা রাবি ভাই, আমি মানে সত্যি বলতে কি যে টুকটাক যে ছবি তুলে আমাকে পাঠিয়ে দিয়েছে, আমি সমুদ্র কালে বলছি না আমাকে, তো আমি সাউন্ড আসছে, আবার বলতে হবে কি বলছেন সেটা আবার বলতে হবে না, সাউন্ড আসে না। আমি যে পিকচারগুলো আমরা পেয়েছিলাম, যে ইনফরমেশনগুলো আমরা পেয়েছিলাম, ওইটা পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারি এখানে একটা পুকুর আছে। পুকুরটাতে অনেক সময় দেখা যায় কি যে পুকুরের হঠাৎ করে দেখা যায় সিঁড়ি একটা বা এরকম কিছু একটা, অথবা পুকুর পাড়ে গোসল করে যে আওয়াজটা হয়, অথবা পুকুর পাড়ে 7-8 জন লোক মিলে একটা আড্ডার মতো করলে যে আওয়াজগুলো হয়, গল্পের আওয়াজ, গল্পের মতো শোনা যায়। পুকুরটা কোথায় এটা আমি খুঁজে পেতে চাচ্ছিলাম। আমরা ছবি দেখেছি কিন্তু আমি ওই পুকুরটা জানি না। মন্দিরটা আমাকে বলা হয়েছিল যে মন্দির থেকে সোজা আমরা যদি হাঁটবো, we can't just miss it. It should be somewhere. দর্শকদেরকে বলে যে আমরা এখনো সেই মঠে যাই নাই, মঠটা আরো সামনে, আমাদের মোটামুটি 4-5 মিনিট হাঁটতে হবে সেই মঠটা। এই বিশেষ মঠ, যে মঠ তৈরি হওয়ার পরে পুরো রাজ পরিবার বা জমিদার পরিবার ধ্বংস হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। সেই মঠ আজ পর্যন্ত অনেকে ভাঙার চেষ্টা করছে, কেউ ভাঙতে পারে নাই। তো হয়তো বা কোনো একটা মিস্ট্রি এখানে আছে, কোনো একটা রহস্য সেখানে আছে। সেই রহস্য কি আমি এখনো জানি না, আমি চেষ্টা করবো জানার কি আছে সেই মঠে এবং কি ঘটে আসলে। এই মঠের কাছাকাছি গেলে মানুষের কেন পাগল হয়ে যায়, কেন এগুলো ঘটে, সেই মঠে আপনাদেরকে আপনারা নিয়ে যাবো। মঠ মানে কি সেটা অনেকে হয়তো বুঝেন নাই। মঠ মানে মন্দির টাইপের একটা ব্যাপার, যেটা একটা প্রতীক হিসাবে স্মৃতিস্তম্ভ হিসেবে তৈরি করা হয়, স্মৃতির জন্য তৈরি করা। মানে সনাতন ধর্মাবলম্বী যারা, ওদের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি যে স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়, সেটাই একটা মঠ। সেটা নিয়ে ঘটনা। শিক্ষণীয় একটা ব্যাপার এখানে। আমরা কি ভিতরে যাবো, এদিকে যাবো? আমি হ্যাঁ, অবশ্যই ইনশাল্লাহ। আমার কিন্তু সবকিছু দেখছি, আমি যে ইনফরমেশন পেয়েছি ওইটা পরিপ্রেক্ষিতে আমি কিন্তু আই নেভার এক্সপ্লোর দিস প্লেস। তো এখন আমরা নিজের এখানেও অনেক গাছ দেখো, এখানেও গাছের ডালপালা, এগুলো কাটা, মানে এগুলো হাতে করে নেওয়ার জন্য আর কি। রাতের বেলা যারা যাবে এখানে তারা হাতে করে নিয়ে যায়। এটা দেখো তো, এদিকটাতে একটা সাউন্ড শোনা যাচ্ছে। এটা কি? এটা কোনো মানুষের কাজ না।
আচ্ছা সাকিব, আপনি দেখেন তো এই যে গাছটা উপরে ফেলা হয়েছে, এটা কিন্তু মানুষের কাজ না, কারণ এত বড় গাছ মানুষের পক্ষে তুলে ফেলা সম্ভব না। এটা দুটো জিনিস হতে পারে ভাই, একটা হলো যে আপনি যেটা বলছেন সেটা হতে পারে, কিন্তু সেকেন্ড হলো যে মাঝখানে শুনছেন এদিকে কিন্তু জঙ্গল। হ্যাঁ, কিন্তু ঘূর্ণিঝড় হলে সবগুলা গাছে পড়বে। ঘূর্ণিঝড় এদিকে আসার কথা না, কারণ এখানে পুরাটাই গাছপালা, পুরো গাছপালা। তো এই শিকড় একদম সহ শিকড় সহ উপরে ফেলা এবং হয়েছে। মাটিটা দেখো, আমি দেখাচ্ছি, মাটিটা কিন্তু এখনো কাঁচা, হবে না তাহলে মাটিটা এখনো কাঁচা, মানে বেশি দিন হয় নাই। পুকুর হয়ে মোটরের দিকে যাওয়া দেখে ভালো হবে। It's getting really late. এদিকে জঙ্গল, এটা পুরো জঙ্গল না, বাস। হ্যাঁ ওইদিকে একটা বাচ্চার আওয়াজ শোনা যাচ্ছে। বাচ্চার কান্না শুনতে পাচ্ছি আমি, বাচ্চার কান্না শুনতে পাচ্ছি। কিছুই তো নাই। আসলে দর্শকদেরকে বলে রাখি, মানে এই লাইভ করতে করতে আমরা অনেক সময় অনেক বিপদে পড়ছি, অনেক সময়। আচ্ছা, আরেকটা ঘটনা আমি শুনছিলাম সাকিব, আপনি আমাকে বলছিলেন যে বাঁশের মধ্যে মানে অনেক কবিরাজ আসছে এখানে, সমাধানের চেষ্টা করছে। একটা কবিরাজ নাকি বাঁশের মধ্যে পলিথিন লাগাই গেছে, সেটা একটু দেখি আমরা। এখানে আমার চোখে পড়ছে, এই যে এটাই সেই বাঁশ। এই বাঁশটা দর্শক দেখেন, এক কবিরাজ আসে এটাকে কেটে পলিথিন লাগাই করছে, মানে কবিরাজের মতামত হচ্ছে এটা এই জায়গাটাকে বাঁচিয়ে রাখবে। এটার ভিতরে হয়তো তাবিজ কিছু একটা আছে, আমি জানি না। হ্যাঁ, এটা তারা মনে করে গ্রামবাসী যে এটা তাদেরকে সেভ করবে। এরকম আর অসংখ্য বাস আছে বিভিন্ন কোনায় বিভিন্ন জায়গায়, এটা একটা, এদের মধ্যে এটা একটা। হ্যাঁ, আমি আসলে তাবিজ আলটিমেটলি বিলিভ করি না, যারা করেন তারা করতে পারেন, পুরাটাই জঙ্গল। আমি কিন্তু আমি কিন্তু বেসিক্যালি বিলিভ করি না। আপনাদের ফার্স্ট যখন কথা বললাম, এরকম একটা প্লেস না, গুগল ম্যাপে আমি তখন ফার্স্ট চলে দেখি, ওই মানে লোকেশনটা দেখি, ওটা আমাকে কোঅর্ডিনেশনটা দেওয়া ছিল। এখন ছবি যেটা দেখছি, ছবি দেখার পর একটা পুকুর থাকার কথা, আর আমাকে বলা হয়েছিল এরকম কাঁচা আর্টিস্টগুলো হাতে নেওয়ার কথা। আর হ্যাঁ, ওই আমার পকেটে এখন আছে। হ্যাঁ, মঠগুলো কি করার কথা। তবে এখানে আমি যত মানে আমরা যে লোকাল মানুষের সাথে কথা বললাম, তো অনেকে তো বললো যে আমার মনে হয় এদিকে পুকুর নেই। না, এখানে এটা দেখতে মনে হচ্ছে যে এটা একটু গ্রেভিয়ার টাইপের, এবং এটা একটু বেষ্টনী করে রাখা হয়েছে। আমার মনে হইতেছে যে এটা একটু আলাদা করে রাখা হয়েছে অন্য জায়গা থেকে। আপনি যদি ভালো করে দেখে আসেন। সাকিব অত্যন্ত সাহসী, আমাদের সাথে উনি আসেন। না, আমি এত রাত্রেবেলা এখানে আসলে যেখানে লোকজন গ্রামবাসী বলছে যেখানে আসাই অসম্ভব, আমরা সেখানে ঢুকে গেছি অলরেডি। না, এটা তো ইনশাল্লাহ আমাদের কিছু হবে না, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। আচ্ছা, এখানে বাঁশঝাড়, যে আমরা বাঁশঝাড় নিয়ে অনেক স্টোরি, অনেক গল্প, অনেক কিছু আছে, ভূতের কাহিনী, জিন ভূতের ঘটনা অনেক রেডিওতেও শোনানো হয়েছে আপনাদেরকে। তো এখানে কবরস্থানও আছে, কাহিনী আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ঝাড়টা নড়ে উঠছে এই মুহূর্তে, বাঁশ আমরা যেখানে যারা দেখতে হ্যাঁ, প্রচন্ড প্রচন্ড শব্দ, কান্নার শব্দ, এর কান্নার শব্দ না, মানুষের গোঙানোর শব্দ, গোঙানো গোঙানোর শব্দ মনে হচ্ছে অনেক একটু দূরে রাস্তার সামনে আসার কথা না তো, রাস্তা সামান্য কিছু শুনতে পাচ্ছি। আমাদের এখান থেকে না হলে 1 কিলোমিটার দূরে রাস্তা। ডান দিকে কিন্তু শব্দ শুনতে আসলে আমার আসলে ভয় লাগে, হাসিও লাগে, কি করবো আসলে। আসলে সবাই এক্সপেক্ট করেন যে জিন দেখবেন বা ভূত দেখবেন সরাসরি ক্যামেরার সামনে। আমি আপনার যত প্রোগ্রাম দেখেছি, আপনাকে দেখছি যে নর্মেটা হামার ঠিক পায় পরে, কিন্তু এমন সময় পরে কিন্তু আপনি আমাকে অবজার্ভ করতে কথা বলছিলেন যে আপনার যখন প্রোগ্রাম শেষ করে ফেলছেন, বাসা যাচ্ছেন, এন্ড দেন আপনি অনেক কিছু দেখছেন, অনেক কিছু দেখছেন, ক্যামেরাতে কিন্তু দেখা যায় না। মানে আমাদের লাইভ শেষ হওয়ার পর অনেক কিছু ঘটে। আমিও একটা এপিসোড, এটা হচ্ছে সেই পুকুর, এটাই সেই পুকুরটা। আমরা পুকুরটা পেয়ে গেছি অলরেডি দর্শক। এটাই হচ্ছে এটা অনেক বড় হওয়ার কথা ছিল, ডেঞ্জারাস পুকুর। দুবার মতো লাগতেছে, এটা অনেক বড় হওয়ার কথা ছিল, হয়তো গ্রামজ আচ্ছা, একটা কথা ভাই ভাই, ওই পারে জিনিসটা কি? ওই যে আমার আঙুলে সোজা, এটা কি কি এটা? আল্লাহ জানে এটা কি। এটা মুভ করতেছে। শিয়াল, শিয়াল দেখো, শিয়াল, শিয়াল। ও সাদা জিনিসটার পাশে, শ্যাডোর পাশে শিয়াল। শিয়াল, শিয়াল। আমরা কি যাবো ওই দিকটাতে? যাওয়া যায়, হ্যাঁ অবশ্যই যাওয়া যায়, যাওয়া যায়। আমরা দেখতে পারি কি আছে এখানে। দেখো তো, শুনেছি যে আমরা পুরাটাই বাঁশঝাড়, পুরাটাই বাঁশঝাড়, জঙ্গল, ঝোপঝাড়ে ভরা, সাপ ঢুকে খুবই ডেঞ্জারাস। দিনের বেলা হলে এটা খাল না, এটা হচ্ছে পাহাড়ি চড়া, পাহাড় থেকে নেমে আসছে। হ্যাঁ, পাহাড়ি চড়া। সাউন্ড পাচ্ছি আমরা, বিভিন্ন রকম সাউন্ড পাচ্ছি দর্শক। আসলে
ভয় যে লাগার ব্যাপারটা আমি আসলে অভ্যস্ত হয়ে গেছি। একটা কথা বলি ভাই, কাহিনী হলো কি, আপনি শুনতে পাচ্ছেন? আমি এটা হ্যাঁ, সত্যি ভয়ঙ্কর এই জায়গা। আমরা সামনের দিকে অগ্রসর হই। একটা সাদা কি দেখছিলাম, সেদিকে আমরা আগাচ্ছি। এই রাস্তাটাতেই তো ছিল। এখানে ছিল না রাজু? হ্যাঁ, এই জায়গাটাতেই ছিল। বিশাল একটা, অনেকগুলা গাছ। শব্দ কিন্তু বেড়ে গেছে এখানে। আমরা এই জায়গায় দেখছিলাম। ইয়েস, কিছু পাচ্ছি না এখানে। এই পাশটাতেই দাঁড়িয়েছিল। আমরা এখানে কিছু দেখছিলাম সাদা রঙের, এখন কিছুই নেই। আমরা রাস্তা থেকে, এই যে রাস্তাটা দেখো, আমরা এই রাস্তায় ছিলাম। রাস্তা থেকে আমরা সরাসরি আমরা আবার ক্যামেরাটা এইভাবে নিয়ে আসি। একটা ওই পারে আছে, ওই পারে আছে। মানুষের মতো দেখছো, কিছু একটা মানুষের মতো। হ্যাঁ হ্যাঁ, একদম মানুষের মতো। এই যে ফোকাস করলাম এই জায়গায়, আপনি একটা লাইটটা করতেছেন না? একদম মানুষের মতো। পুরা মুভ করতেছে কিছু একটা। হ্যাঁ, এটা মুভ করতেছে। লাইটটা দেওয়া উচিত হচ্ছে এখানে। এই যে জানি না। এই যে একদম এই যে মুভ করতেছে। এটা কি ক্যামেরা দেখা যাচ্ছে? হ্যাঁ ক্যামেরা এখন আসে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে হ্যাঁ, দেখা যাচ্ছে এটা যে? দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। আমরা ঠিক ওখানে ছিলাম, ওখান থেকে আমরা এইখানে আসছি। না, এই জিনিসটা ওই পারে চলে গেল। আল্লাহ জানে, চলুন সামনের দিকে আগাই। সাদা পিসটা কি? এই পাশে আরেকটা বড় পুকুর। এখানে সাদা ও সাদা যেটা দেখছিলাম আমরা, সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। আর আমরা শিয়ালটা এখানে দেখছিলাম। না, শিয়ালটা নর্মালি তো প্রাকৃতিক জলভাবে হতে ছিল রাবি ভাই। হ্যাঁ, শিয়াল থাকতে পারে, মানে জঙ্গল যেহেতু শিয়াল থাকতে পারে। ডান দিকে আরেকটা বিশাল পুকুর। এখানে পুকুর আছে। হ্যাঁ, আমরা আপনার সবসময় বলি আমরা ভালো একটা লাইট নিয়ে আসবো। আমরা এখনো মঠে যাইনি, মঠের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আর কি। মঠে পৌঁছলে পরে আপনার মঠটা দেখে বুঝতে পারবেন। জমিদারা ছিল না আগে। এখানে ক্যামেরার সামনে একটু জোরে। না, জোরে বলতে হবে সাকিব ভাই। হ্যাঁ, আমার মনে হয় কি যে যারা শুনেছিলাম এই আগে যে পুকুরটা আমরা আপনি বলেছিলেন, হ্যাঁ, এই পুকুরটা কোনোভাবে রিজেম্বল করে না যে পুকুরটা আমরা শোনার কথা। এটা ডুবার মতো মনে হচ্ছে। এখন আমাকে তো এটাও আপনি বলছিলেন যে পুকুরটা আমাকে কাটা হচ্ছে বড় করার জন্য অনেকবার, না। কিন্তু রাত চলে গেলে পুকুরটা আবার এক্সাইজ হয়ে যাচ্ছে। রাবি ভাই, ওই যে আমরা যে পুকুরটা দেখে আসছি, ওই পুকুরটা ওইটা না। আচ্ছা, আমাদের লেফটে যে পুকুরটা পড়ছে, আপনি লুক এটা সাইজ, দ্য সাইজ ফিক্স টু ইটসেলফ। হ্যাঁ, সাইজ কিন্তু বড় এটা। হ্যাঁ, সো দিস ওয়ান। এখানে বেশ কয়েকটা পুকুর আছে। এখন কাহিনী হলো কি যে এইখানে দেখা গেছে কি রাতে মাঝে মাঝে মানে অনেকটা এখন পুকুরে আপনি অনেক আগাছা দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন, কিন্তু মানে আমরা যখন লোকালসটা বললো যে কি, বা যিনি আমাকে বলেছিলেন যে চড়ুই পাখি দিস হোয়াট হ্যাপেন্স, রাতের বেলা আড্ডার মতো বসে পুকুরে যে একটা পুরোনো আমলে মাঝখানে পুরোনো আমলে মানুষরা করতো কি, পুকুর টুকুরে আশেপাশে হয়তো বা পুকুর। হ্যাঁ, আমরা সাধারণত আমার কিন্তু হঠাৎ করে লোম সব তখন পানি মানে অনেক দাঁড়া যাচ্ছে। পুকুরটা সানবাদনের মতো হয়ে যেত। তো কাহিনী হলো যে এখানে মোস্ট প্রবলি যে জমিদাররা ছিলেন ওনাদের হয়তো এই পুকুরটা ওনারাই তৈরি করেছিলেন প্রথমে। আচ্ছা, তো এটারে পুকুরে কি হয় মূলত? পুকুরে এখানে এখন কি হচ্ছে আর কি? অনেকেই বলে যে এখন যেটা ওই একজন ভদ্রলোকের সাথে আমার আলাপ হয়েছে, উনি বলছে প্রায় নাকি এই মঙ্গলবার ও শনিবার এই দুইটা বারে অনেক কিছু বেশে উঠে, যেমন পাতিল, খাসার পাতিল বিশেষ আমরা তো করে। শুক্রবার আসছি, হ্যাঁ। মঙ্গল বা শনিবার আসলে ভালো হতো। খাসার দেখতে পাতিল পারতাম বিশেষ করে এগুলো বেশে উঠে। তারপরে সাকিব বলেন, তারপরে কি হয়েছে পুকুরে? না ওইটাই আমি যেটা মনে করতেছি যে জমিদারদের ওনাদের নিজস্ব যে একটা পুকুরে এসেছিল, এবং পুকুরে সাধারণত আমরা দেখেছি যে এইসব বাড়িতে যখন পুকুর থাকে, পুকুর এমনভাবে থাকে যে মহিলারা যাতে একটা প্রাইভেসি থাকে, প্লাস সেম টাইম পুকুরে ছেলেরা অনেক সময় পুকুর পাড়ে সান বাঁধানো থাকলে বা কি বাঁধানো থাকলে আপনার আড্ডা দিচ্ছে। তো রাতের বেলা মাঝে এরকম একটা পরিবেশ তৈরি হয়, অনেক পুরনো টাইপের লাইটিংটাও অনেকটা নাকি যারা দেখতে লাইটিং উৎসটা ঠিক যায় না, কিন্তু হঠাৎ করে শব্দটা বেড়ে গেছে আলোকিত থাকে। ভাই, আবার কেউ সাউন্ডটা বেড়ে গেছে যখন হঠাৎ কেউ করে। কাছে গেলে অনেক সময় হয় কি অনেকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখা গেছে পুকুরের পুকুরের পাশে। অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান জাস্ট তারপর ঘুম থেকে ওঠার পর মানে ওরা যখন কনসিয়াসনেস আসে আবুল তাবুল কথা বলে, অনেক কিছু বলে, দেখছে ওদের কেউ ডাকছে। আচ্ছা, আমরা একটু আগাই আসো। আমার কাছে মনে হয় কি যে এটা মানে এই পুকুরটা ওইখানে আমরা যে মঠে যা হয়েছিল, আপনাকে পুকুর রাস্তা না? আপনাকে ফার্স্টে বলেছিলাম যে থর যারা ছিল মানে হ্যাঁ ওরা ওইখানে মানে ওদেরই কালীর করা মানে কালী মন্দির হিসেবে ফার্স্টে একটা মন্দির পরিশ্রম করার কথা ছিল। আচ্ছা, হয়তোবা আমরা আপনি যা বলছেন মঠ হলে কিন্তু কথা কি শোনা যাচ্ছে? মঠ হ্যাঁ, হলে শোনা কিন্তু যাচ্ছে। আপনার কি হয় লাইভে যারা এই মুহূর্তে আসলে আমাদের কথাকে শুনতে পাচ্ছেন, একটু কমেন্ট দিবেন। কমেন্ট আমি দেখতে পাচ্ছি না, কমেন্ট আজও দেখতে পাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে কি আপনি মঠ যেটা বলতেছেন ওইখানে কালী মন্দির হিসেবে যেটা কালী মন্দির না মানে ওইখানে যে
ওদের উদ্দেশ্যে বা যাদেরকে ওরা আপনার কি করতো ওই মানে উপাসনা করতো বা কোনো কারণে ওরা যে কাজগুলো করতো জাস্টিফাই করার জন্য ওরা এসব মানে কি করতো যে কোনো কিছু একটা স্ট্যাচুর মতো বা কিছু একটা কি করতো আমরা যেটা দেখবো হয়তো এরকম কিছু একটা এখানে আমরা খুব শীঘ্রই আপনাদেরকে মঠটা দেখাবো, একটু ওয়েট করেন, কারণ আমরা মঠের পথে আগাচ্ছি আর কি। তবে এরকম হাজারো মঠ কিন্তু আছে বাংলাদেশে, হন্টেড না, হন্টেড না। আমরা এসেছি মেনলি যে এখানে মানে গুঙ্গানো শব্দ শোনা যায়। আমি আবার দেখাই দর্শকদেরকে, হাতে দেখা যায়, আবার একটু দেখাই নিচ্ছি দর্শকদের। রাজু একটু ক্যামেরা মানে মোবাইলটা ধরো। এই যে গাছগুলো দেখেন, প্রতিটা রাস্তায় এরকম কিছু ডাল দেওয়া, যাতে মানুষ যদি রাতে কেউ বের হয়, আমি একটু দেখাই, যদি রাতে কেউ বের হয় যাতে একটা করে ডাল হাতের মধ্যে নিতে পারে। এটা ওরা মনে করে, গ্রামবাসী মনে করে এটা তাদের সেফটি। আসলে আমি এখনো বুঝতেছি না কিছু, আমার কাছে কোনো ফিল এখনো হয়নি। আমরা কিন্তু সবাই একটা করে নিছি। আমরা একটা নিছি, যে আমার পকেটে একটা আছে, একটু দেখাই দাও। হাতে একটু সাকিব ভাইয়ের হাতে একটা আছে, রাজুর কাছে আমার পকেটেও ছোট একটা আছে। আমার মনে হয় যেহেতু ভাই আমি লাইভে আছি, ওয়ান থিং আই শুড মেক ক্লিয়ার, আই ডোন্ট বিলিভ দিস কাইন্ড অফ থিং। আমাদের এখানে মেইন আসার মেইন রিজন হলো যে হোয়াট উই হ্যাভ লার্ন, যে আমরা অনেক সময় যে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, আমি সাউন্ড শুনতে পাচ্ছি, সাউন্ড কান্নার আওয়াজ। আমি শিয়াল যদি কাঁদে মানুষের মতো লাগে আমার কাছে মনে হয়, ওটা হয়তো সেটা ছিল না। আর আমার মনে হয় কি যে ওইখানে মেইনলি ওইটাই হয় যে আলটিমেটলি মানুষজনের যে গুঙ্গানের শব্দ, তারপর মানুষের যে অ্যাপিয়ারেন্স যেটা আজকের দিনে মানুষকে রিজেম্বল করে না, আপনি বুঝতে পারছেন, ওইগুলোই মানুষকে কেউ হঠাৎ যাচ্ছে, আপনি দেখেন যে অদ্ভুত করে একটা ড্রেস আপ করে একজন হেঁটে যাচ্ছে, এমনভাবে সে আপনার সাথে দেখেও নাই, আপনার সাথে কথা বলার চেষ্টা করেন, নেক্সট টাইম আপনি জানেন আপনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। মানে এগুলো হচ্ছে মানে ঘটনা ঘটে। এখন যেহেতু এটা শুধু ফার্স্টে মনে করতাম হচ্ছে মিথস বা মিথস না, মনে করতাম যে এগুলো হচ্ছে আপনার কথাবার্তা নর্মাল। ওরা যে টেকিং ইনিশিয়েটিভ টু প্রটেক্ট দেম। আমি দেখলাম যে মানুষ গুড লাক স্টিক বলে, গুড লাক স্টিক মানে গুড লাক লাঠি। ওই জন্য আমার মনে হলো যে সামথিং দেয়ার বিয়ন্ড আওয়ার। এই গ্রামটার নাম অনেকেই প্রশ্ন করছেন এটা কোথায়। হ্যাঁ, অনেকেই প্রশ্ন করতে পারেন যে এটা কোথায় বা এটা কোন জায়গায়। আসলে আমরা নামটা এই জন্য বলি না, কারণ এখানে খুব স্বল্প লোক বাস করে গ্রামে, খুবই স্বল্প লোক। আপনি দেখেছেন অনেক মানুষ চলে আসবেন, আপনারা, এবং ওরা আমাদেরকে আগে থেকে মানে প্রমিস করা নিচ্ছে যে এই জায়গার নামটা আমরা উল্লেখ না করি, মানে অনেকে তারা বিরক্ত হতে পারে। না, এই জন্য নামটা উল্লেখ করি না। আমরা সামান্য বলতে পারি যে এটা সিলেট বিভাগের একটা অংশ, একদম সীমান্তের কাছাকাছি, একদম বর্ডার, হ্যাঁ, ভারত বাংলাদেশ সীমান্তের কাছাকাছি। আমরা আগে মঠের দিকে আগে, হ্যাঁ, আর বেশিক্ষণ থাকবো না এখানে, কারণ আমরা যদি এই উত্তরে আমরা 500 মিটার বা 600 মিটার সামনে যাই, তাহলে কিন্তু ইন্ডিয়ার বর্ডার। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। নমেস ল্যান্ডে আমরা ঢুকে পড়বো, ওই জায়গাটা নিরাপদ না। ক্যামেরার পিছনে আছে রাজু এই মুহূর্তে, ওকে আপনারা মঠে গেলে দেখতে পাবেন। ওকে মঠের মধ্যে ওরে ঢুকাবো প্রথম, ইনশাআল্লাহ। রাজু ভাই, আমি তো ব্যাড ফিলিংস অ্যাবাউট এভরিথিং, আই রিয়েলি ফিল লাইক টু গো হোম। Long journey ahead. ও বাসায় যাবে। No, at least I don't want to talk about how far, but আমি এটা বলতে চাচ্ছি যে দর্শকদের, did you see that? Yes, রাজু did you again Sambo? এটা ক্যামেরা দেখা যাচ্ছে? অবশ্যই ভাই, এই সেম সাদাটা আমার চলে আসছে। দাঁড়াও, একটু ফোকাস করো। I think we should do it together. দাঁড়াও, আমি একটু দেখাই দিই আগে দর্শকদেরকে। দাঁড়াও, এই যে এটা আবার ভ্যানিশ হয়েছে না বারবার? হ্যাঁ, বেনিশ হয়ে যাচ্ছে। দুটো লাইট ধরি এখন, দেখো তো। হ্যাঁ, এখন স্পষ্ট, একদম স্পষ্ট। Do you think it's wise to put light on there? একদম স্পষ্ট। আমাদের যেতে হবে এই রাস্তাতে। হ্যাঁ, এইদিকে আমরা যাব। আমরা একটু দাঁড়াই রাজু, আমি একটু দাঁড়াই। আমি একটু বলি, আমরা মঠের রাস্তা ডান থেকে না, আমরা এদিকে যাব না। হ্যাঁ, এদিকে একটু লাইটটা মারি। কিন্তু আমাদের এদিকে তো রাস্তা, বাম দিকে পুকুর, আমাদের আলটিমেটলি যেতে হবে এই রাস্তাতে। আমরা এদিকে যাব, ইনশাআল্লাহ কিচ্ছু হবে না। আমরা একটু ওয়েট করি এখানে, 1 মিনিট দাঁড়াই। এই যে দেখো এখানে সুপারি গাছ। একটা বিষয় কি, আমরা যদি ওয়েট করি তো ওই জিনিসটা চলে যেতে পারে, আর যদি আমরা এখনই যাই রিস্ক নিয়ে, তাকে আমরা দেখতে পারি আসলে কি সেখানে। হ্যাঁ, আমি তো অবশ্যই আসছি। রাজু এই জায়গায় একুরেট, এই জায়গায় চলে যাই, এই জায়গাটাতেই ছিল। আচ্ছা, আমি আবার ভাই, আমার একটা কথা ছিল, আমি এখানে একটু পিছনে যাও, তুমি একটু পিছনে যাও। আচ্ছা, আমি একটা বলি, এখানে কিন্তু কোনো ডুবা কিছু পাচ্ছি না, যে পানি
আমরা শুনেছিলাম যে মিথেন গাছ থেকে না কোনো সময় কি হয় মিথেন থেকে আলো দেখা যায়, আলো কিন্তু দেখা আলো যায় না, না, সাদা একটা অবয়ব দেখা যায়। না এটা ড্রাই জায়গায় তো মিথেন জ্বলবে না, এটা ড্রাই, কিন্তু পানি নেই। পানি নেই। So, আর মিথেন জ্বলবে সেই জায়গায় যেটা আমি- একদম আপনি একটু- এগুলো নোংরা মনে হচ্ছে না দেখে। না এটা হ্যাঁ এখানে মানুষ কাপড় চোপড় ধোয় এরকম আপনার হতে পারে কি কোনো কিছু মারা গেলে এখান থেকে মিথেন আসতে পারে, এখানে মরা কিছু দেখতে পাচ্ছি না এখানে মরা কিছু গাছের নেই। তো আপনি মানে আমি যেটা বলতে চাচ্ছি মরা কিছু নেই বায়োগ্যাস টাইপের কিছু হয়ে এটা যে আলো জ্বলবে সেরকম কোনো এটাকে আমরা আলেয়া বলি, অনেক সময় আলেয়া বলি। আমি এখানে কচু আমার গাছ মনে হয় কি লাগানো, আমার মনে হয় কি রাজু ভাই প্রচুর কচু গাছ। আমি মনে হয় যে আমরা আসলে দেরি হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু 2 ঘন্টার পথ বাইকে করে অনেক চলো রাস্তা ভাঙা। আমরা এখন আমরা মোটর দিকে মোটের দিকে যাই, এই জায়গাটা সেফ মনে হচ্ছে না আমার, যাই না আমি কোনো অন্য সেফ পারপাসে বলছি না, বুঝতে পারছি। বাট আই এম হ্যাভিং এ ব্যাড ফিলিংস অ্যাবাউট আমরা দিস যেহেতু আজকে গেস্ট সাথে নিয়ে আসছি, আমরা চাই না আমাদের কারণে কোনো গেস্টের ক্ষতি হোক। আমি সেটা বলতে চাচ্ছি না, আই এম নট অ্যাফ্রেড অফ দিস, কিন্তু আমার আই এম জাস্ট হ্যাভিং এ ব্যাড ফিলিং, কারণ ওটা একটা হচ্ছে ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে আপনার। ভাই রাব্বি ভাই, রেজা ভাই, ওই জায়গাতে আবার যাব। হ্যাঁ এখন এখন এখনই দেখা যাচ্ছে, ওই দেখেন এই জায়গাতে আবার যাব। আগে রাস্তায় আসো দেখি। আমি এটা বলতে চাচ্ছি দিস থিং ডিসঅ্যাপিয়ারিং আমার মনে হয় না, উই শুড জাস্ট আপনি দেখেন লাইটটা দেন, আবার লাইটটা দেন, সেই রাস্তায় আসছে আবার পুরাতন রাস্তা। আপনি লাইটটা দেন, এই দেখেন আবার আসছে। আমরা আবার যাব ওইখানে। দরকার নাই, দরকার নাই, উই ডিড ইট 2 টাইমস। অলরেডি এবার রাজু দেখছি। ভাই, আমি একটা কথা বলি দুবার দর্শকদেরকে, করে আমরা কোনো অনেক result পাই না। সময় আমরা সায়েন্টিফিক ব্যাখ্যা এটা দিতে পারি হ্যালুসিনেশন, আমাদের সবার একসাথে হ্যালুসিনেশন হচ্ছে, হয়তোবা আমাদের মেন্টালিটি কোনো গ্যাস এখানে, গ্যাসের কোনো গন্ধ পাচ্ছি না। আমরা অনেক জার্নি করে এখানে আসছি, আর অনেক সময় দেখা যায় যে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। আমি বিলিভ করি যে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, কোনো একটা জিনিস, কোনো একটা খারাপ জিন আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করতেছে। আমি এটা ফিল যদি করতেছি। ভয় পাই, আমার কিন্তু রাজু আছে, গেস্ট আছে, আমার টেম্পারেচার অনেক বেড়ে গেছে শরীরের। আমি এখান থেকে রাজু। তো আমরা যদি ভয় পেয়ে যাই, সে আমাদেরকে ধরে বসবে, এটাই নর্মাল। এই মুহূর্তে যারা লাইভ দেখতেছেন তারা কোনোভাবে ভয় পাবেন না, দয়া করে। এবং প্লিজ আপনারা শেয়ার করেন। আচ্ছা একটা কথা বলি, আমার রিকোয়েস্ট, share আপনারা আপনাদের এই ভিডিওটা শেয়ার করেন। রাজু ভাই একটা কথা আমার আসলে আমার দিকে ক্যামেরা প্যান না করলে হবে, এটা আমি বলতে চাচ্ছিলাম যে আপনি, আমি ইটস নট লাইক যে আমি যে অ্যাফ্রেড অফ দিস, ইটস জাস্ট দ্যাট আই এম হ্যাভিং এ ওয়ার্নিং। আমার কাছে মনে হচ্ছে ইটস গিভিং আস এ ওয়ার্নিং দ্যাট উই শুড লিভ ফ্রম দিস প্লেস। ওয়ার্নিং তো অবশ্যই, এটা ওয়ার্নিং। আমার মনে হয় আমার মনে হয় জায়গাটা আরেকবার দেখা আমাদের দরকার। মনে হয় কি আমরা মানে মন্দির বা যেটাই যে স্ট্রাকচারটা মঠ আমরা যাই। বা যে অবকাঠামো আছে ওইখানে, আমরা ওইখানে যেতে পারি। পায়ে কি কামড় দিছে ভাই প্রচন্ড। এখানে কি আছে? এখানে এখানে কি আছে? এখানে কি আছে? না, ওইটা নামাজের দাগ। সাদা জিনিসটা আমার রাজু ভাই, এই রাজু ভাই ওকে, আমরা এখন আগাচ্ছি মঠের দিক দিয়ে। হ্যাঁ, মঠের দিকে আমরা আগাচ্ছি এখন। মোটে না গিয়ে আবার ওই জায়গাটা যাওয়া দরকার ছিল। এই যে গাছগুলো দেখা যায়, এই জায়গাটা রাজু ভাই আসলে মজা পেয়ে গেছে, এটা কিন্তু মজার জিনিস। আসলে মজার জিনিস ভাই, ওয়ার্নিং ওটা দেখা দরকার। মজার ব্যাপার দেখাই আসলে কি দেখা দর্শকদেরকে। দরকার। না না, আমার কাছে মনে হচ্ছে একটা ওয়ার্নিং। দর্শকদের একটা মজার জিনিস দেখাই, অনেকে হয়তো দেখেন নাই বাংলাদেশে। এটা একটা বট গাছ টাইপের কিছু একটা, হ্যাঁ। এই গাছের ভিতর থেকে উঠছে একটা বড়ই গাছ, এই দেখেন। হ্যাঁ, একটা বড়ই গাছ। আর এটা একটা পাতা, এটা একটা পাতা, গাছের ভিতর থেকে এই যে এই যে দেখো, দেখতেছে? হ্যাঁ। এই পাতার থেকে বড়ই গাছ, আবার এটা একটা বট গাছের মতো। আমার মনে হয় এটা ন্যাচারাল। এটা এরকমই হয়, অনেক সময় হয়। এই জায়গাটা কোনো পরিচর্যা নাই, আপনারা দেখতে পাবেন দর্শক, কোনো পরিচর্যা নাই। মানে এখানে যে মানুষ প্রাচীন আসে না, প্রাচীন যে গাছগুলো এগুলো হয়। মানুষ এটা করা হয় না আমার মনে হয়। এই পুরো জায়গাটা আসলে হন্টেড, বুঝছো? আসলে আমাদের কিছু বলে নাই জায়গাটা বিশুদ্ধ করার জন্য, জাস্ট আমরা একটি ইনভেস্টিগেশনে। যদি আমাকে বলা হয়তো আমি রিচুয়াল করতাম, এখানে বসতাম। আসলে আমাদেরকে এইভাবে বলা হয় নাই। রাজু ভাই, আমি আপনাকে বলেছিলাম, সামনে আমরা অনেকগুলো লাইট দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে কি যে আপনি যদি শুনতে চান লাইট অফ করে মোবাইল আমরা যে রেকর্ড করছি রাজু ভাই, এটা কিন্তু একটা পাহাড়ি চড়া। আপনি শুনতে পাবেন আমার মনে হয়। সাইলেন্ট পারবো, কিন্তু আসলে কিন্তু আমরা যেহেতু মানুষকে দেখা, যখনই আমরা মানে দর্শকদের দেখাতে চাই, আপনি শিওর থাকেন 90% চান্সেস দ্যাট আমরা সাকসেসফুল হতে পারি না। আসলে Because of অনেক that. সময় আমরা অনেক সময় লাইভে সবাই এটা বিশাল একটা যুগ। লাইভে যা দেখছি, দর্শকদের থেকে বলি, লাইভে যা দেখছি তা আসলে আমার মনে হয় না ইভেন ভূতের সিনেমা যে করা হয়, ওটা তো সিনেমা, আমরা তো এই মুহূর্তে লাইভে আছি ডাইরেক্ট। লাইভে আমরা যা দেখি, আপনাদেরকে যা অল্প দেখাইতে পারি, সেটা বিরাট। আমার মনে হয় বাংলাদেশে এটা একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট আমাদের জন্য। আমরা রিস্ক নিচ্ছি, বিরাট নিচ্ছি। এই যে এখানে অনেক বট গাছ, এখানে একটা গাছ দেখলাম, বিশাল বট গাছ, অনেকগুলা বট গাছ আছে। এই যে হ্যাঁ শোনা হয় থাকে এখানে
গাছটার দিকে একটু লাইট লাইট দিলে ভালো হয়। এখানে অনেককে হত্যা করা হতো এখানে। আচ্ছা এই গাছের সাথে আচ্ছা রাজ একটা কথা বলি, এখানে এই যে এই গাছটা একটু দেখা লাগবে, এখানে দেখো এখানে ওয়ার্শিপ করা হয় বিভিন্ন জিনিসের। এখানে এখানে বিভিন্ন মূর্তি রেখে ওয়ার্শিপ করা হয়। এটা একটা সুইসাইড ট্রি বলা যায় এটাকে। এই জায়গায় হ্যাঁ অনেকেই। রাজু ভাই আমরা আসলে সত্যি যেটা শুনেছি, বিশাল একটা গাছ আপনি যখন কথা বললেন, নট সুইসাইড, অ্যাকচুয়ালি কাউকে হত্যা করা হয়েছে। একটা সময় যখন মারা হতো, মনে করুন আমি বলছি 400-500 বছর আগের কথা বা 300 বছর আগের কথা, আমার তো ক্যামেরা দাও। হয়তো এখানে মানে কাউকে লটকিয়ে মারা হতো শাস্তি স্বরূপ বা যে কোনো কারণে। যেখানে ব্যাংক থাকে, এই ব্যাংকটা ভয়ঙ্কর, তো মোবাইল কাছে নিয়েছে তাও সে পালাচ্ছে না। দর্শক দেখেন, কারণ এই ব্যাংকগুলো আসলে মানে ওয়াইল্ড তো। লাঠিটা তো দেখি ব্যাংকটা যাচ্ছে না কেন? এটা কিন্তু পয়জনিয়াস। হ্যাঁ, দাঁড়া আমি এটা ভেনামাস কিছু হতে পারে। আমার মনে হয় না এটাকে না উচিত হবে। হাবিব ভাই, এত সাহসী ব্যাংক তো জীবনও আমি আমার জীবনে এত সাহসী এবং দেখি নাই। রাজা ভাই, হুম, আমার মনে হয় উই শুড লেট ইট বি। আচ্ছা আমি একটু দেখি না, গুতাম দিয়ে কি করে। ইট উইল জাস্ট ক্লাইম্ব এন্ড গো অ্যাওয়ে, আই নো। এত সাহসী এবং আমি আমার জীবনে দেখি নাই দর্শক। বাট ইটস ফান। উই শুডন্ট বি স্ক্যার্ড। এই গাছটা হচ্ছে সেই মানে হত্যাকারী গাছ, যেখানে মানুষকে। এই গাছটা তো একটা ঐতিহাসিক গাছ এবং ভয়ঙ্কর। একটু টাচ করে দেখি। হ্যাঁ শিওর। রাজুর কপালে আজকে দুঃখ আছে, ও গাছে কে যেন উঠে ফেলছে, গাছে একটা বাকল উঠে আমি মনে ফেলছে। করি কি আছে, whenever আল্লাহ we go ভরসা, somewhere- কিচ্ছু হবে না। রাজা ভাই, whenever we go somewhere, আমার তো আপনার সাথে মানে বলতে গেলে অফিসিয়ালি দ্য ফার্স্ট টাইম আই কেম সামওয়্যার ইন লাইফ। আমার মনে হয় যেখানে আমরা যাই, আমি আগে বলেছি আপনাকে, উই শুড লেট এভরিথিং বি। আমরা ওগুলা তো touch না করা উচিত। আমরা কোনো অল্টারনেশন করা না করে, আনলেস উই আর অথরাইজড টু ডু সো। হ্যাঁ রাইট। কিন্তু আমাদের কোনো অনুমতি নেই কোনো কিছু টাচ করার। আচ্ছা দর্শক, আমরা এই মুহূর্তে চলে আসছি সেই মঠের কাছে। আমি একটু দেখাচ্ছি মঠটা আপনাদেরকে। আমরা একদম মঠের কাছে চলে আসছি। এটা সেই মঠ। রাজু লাইট মারো। প্রাচীন মঠ, মঠের উপরে দেখছেন অনেকগুলা গাছ। দর্শকরা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এটার বয়স প্রায় 300-400 বছর আগের, বা কেউ কেউ বলে আরো আগের। উপরে দেখেন একটা চিহ্ন, একই চিহ্ন মঠের চতুর্দিকে। আমি আসলে কোনো ধর্মকে কিছু বলতেছি না, লোকে বলে, গ্রামবাসীরা বলে এখান থেকে নাকি হন্টেডের শুরু। এটা কি রাজু? এটা কি এটা কি সাকিব? যাই না ভাই, আই হ্যাভ অ্যাবসলিউটলি নো আইডিয়া। আমি আমার জীবনে দেখি না এই ক্যান ধরনের ইউ জিনিস। জুম ইট প্লিজ? লাইভে জুম করা যায় না। আল্লাহ, দেখি ও আই এম সরি। কি ধরনের পশু এটা? কি রাজু? আসলেই তো আমি তো চিনতেছি নাকি। আমাদের আসলে উন্নত মানের ক্যামেরা ইউজ করা উচিত, এই মোবাইল দিয়ে লাইভ করা যাবে না। একটু লাইভ করা তো না? না, আমার ভয় লাগতেছে। এটা কি? Can you see a face, nose, আপনারা দেখেন একটা ফেস মতো লাগতেছে, eyes? Can you see the eyes? চোখ, এবং এর মধ্যে পোকা একটা। তুমি লাইট মারো আমার লাইটে রাজু, টর্চ লাইটটা মারো। হ্যাঁ, কি এটা রাজু? এটা একটা চুকের মতো। এটা impossible to form naturally. এটা ন্যাচারালি ফর্ম করার কথা না। দেখি। Can you see it? আল্লাহ, আচ্ছা, Can you see this? কাজ করলে কি হয়? আমি এই ধরনের বস্তু I'm taking photos of this. ছবি তুলো। This is something. এটা এই ধরনের বস্তু আমি আমার জীবনে কখনো দেখি নাই। এটা ন্যাচারালি ফর্ম করার কোনো কথাই না। আমি আমার জীবনে এই ধরনের জিনিস দেখি নাই। হ্যাঁ, দরজা খুঁজতে পারি যে ভেতরে ঢোকার কিছু আছে কিনা। ভিতরে ঢোকার রাস্তা থাকলে আমি ঢুকবো শিওর। আপনারা দেখেন দর্শক। হ্যাঁ আচ্ছা, আসুন আগে মঠটা দেখাই। আমরা যা দেখছি দর্শক এই মুহূর্তে, এটা কি ধরনের পশু না কি পাখি আমি জানি না। এখানে লেখা শান্তি, এখানে একটা কথা আছে রাজু ভাই, শান্তি, রাজু ভাই একটা কথা বাকি আছে। লেখা ভেঙে গেছে। আমার মনে হয় লেখাগুলো আমরা ডিসরেসপেক্ট না করি। হুম। আমি আমার কাছে মনে হচ্ছে যে এটা কিন্তু একটা ধর্মীয় উপাসনালয় বা ধর্মীয় একটা। জি, আমরা যথেষ্ট সম্মান রেখে কথা বলতেছি। আমার মনে হয় যে এটা শান্তির প্রতীক। রাইট, কিন্তু এটা অনেক, এটা আমার মনে হয় ঘটতেছে, সেটাই কিন্তু মুখ্য। কিন্তু এটা লোকে বলে আর কি, যেটা তৈরি হওয়ার পর থেকে শুরু হয়েছে ঘটনা। হ্যাঁ, আর একটা জিনিস আমি দেখাই দর্শকদেরকে, যেখানে গাছগুলা, এদিকে কিন্তু ডাকাতদের যে একটা ছিল, ওইখান থেকে কিছু মানুষ হত্যার পরে তারপর থেকে মানুষের যে অশরীরে কিছু জিনিসপত্র দেখা শুরু করেছে। আমার যে মনে হইতেছে যে আমি যে জিনিসটা মাত্র দেখলাম সাকিব, মানে আসলে আমি অবিশ্বাস্য, এটা অবিশ্বাস্য, এটা আমি পুরো অবিশ্বাস্য। মানে আসলে আমার বলার কিছু নাই। আমি একটু কাছে যাই। হ্যাঁ, হ্যাঁ, দেখো এখানে সাপটা থাকতে পারে, সাপ যোগ থাকতে পারে।
সাউন্ড পাইছো? সাউন্ড এটা একটা দরজা ছিল সম্ভবত, এটা বন্ধ করে দেওয়া হয়েছে পরবর্তী সময়ে। এই দরজাটা না? হ্যাঁ, আমিও দেখতে পাচ্ছি দরজাটা বন্ধ করা, ক্লোজ করা। আমি দর্শকদের ভালো করে দেখাই একটু, আমি ক্যামেরা পেছনে আছি আপনাদের লেদা ভাই। এটা কিন্তু ওই যে নতুন ফিক্স করছে, আগে এটা ঢোকার রাস্তা ছিল সম্ভবত। এটা দরজা ছিল এবং এটাকে ফিক্স করে দেওয়া হয়েছে সিমেন্ট দিয়ে। আসলে ঐতিহাসিক জিনিস, শুয়ে দেখার মজাটাই আলাদা। I'm not going to touch তুমি it. একটু ধরো তো, I'm sorry, I'm not আমি going একটু to touch দেখে it. দাও ভিতরে কি অবস্থা। রাজা ভাই, উই অল অন আওয়ার ওন, আমরা তো নিজেরা নিজেদের, বুঝছেন? সো আমরা যা করি ওটা কনসিকুয়েন্স কিন্তু আমাদেরকে নিতে হবে। আপনি যাই টাচ করেন, ইউ ডু এভরিথিং এট ইউর ওন রিস্ক। শোনা যায় ওকে ভিতরে? আই এম সরি, আমি আসতে পারবো না ভাই। ভিতরে আওয়াজ হচ্ছে, আওয়াজ আমি ভিতরে স্পষ্ট আওয়াজ। প্রমিস, বিলিভ মি, মানে বিলিভ ইট অর নট। না, আই বিল, কসম করছিল। আমি বিলিভ করি আপনাকে। আমাদের ইএমভি দরকার, তাহলে ইউ হ্যাভ টু হ্যাভ, মানে আপনি হচ্ছে ভিতরে কাউকে বন্দি করে রাখা। আমার কাছে মানে এরকম একটা ফিলিং হচ্ছে, আসলে কেউ নাই, সাউন্ড হ্যাঁ একটা কম্পন হচ্ছে ভেতরে। ক্লিয়ার সাউন্ড পাচ্ছি ভিতরে কেউ বন্দি বা কাউকে শিকল দিয়ে বাঁধা, কেউ ছুটার চেষ্টা করতেছে, এই ধরনের সাউন্ড হচ্ছে। আচ্ছা, আমি আসলে বুঝতেছি না কি বলবো এটা। আমাদের বইয়ে তো কোন I think it's already too late. We have shown people enough. We have to, if we leave another day, আমরা অন্য কোথাও যেতে পারবো। আচ্ছা, একটু পেছনে চলে আসো, আমি একটু বিদায়, রাজু আমাকে বিদায় নিয়ে লাস্ট মিনিট আপনি দিয়ে দেন। আচ্ছা, সাকিব সামনে আসো। দর্শক আসলে একটু পিছনে যাও, আমার চেহারা কাছ থেকে আসলে চেহারা খারাপ আসে। অনেক ঘেমে গিয়েছে। আমি স্পষ্ট ফিল করছি ভিতরে কাউকে বেঁধে রাখা হয়েছে, একটা পশুর মতো গোল এটাকে। আমি ফার্স্টে বাসে পেঁচা, পেঁচা বলছি, কিন্তু আসলে সেটা পেঁচা ছিল না। পেঁচা থাকলে হাত পা থাকতো, পা পাখা থাকতো। যে কি ধরনের পশু আমি জীবনে দেখিনি, আল্লাহ জানে। আমি জোকের ভয় পাচ্ছি এখানে। তো আমরা এখন বিদায় নিব এখানে। দর্শক আসলে আমার পকেট লাঠি কই, আমার লাঠি তো নাই। আমার পকেটে লাঠি ছিল, লাঠিটা পড়ে গেছে। হ্যাঁ, আপনার হাতের একটা দিয়ে দেন। আমার পকেটে লাঠিটা পড়ে গেছে, যাই হোক, সরি ফর দ্যাট। আমি ভাই আপনাকে একটু ইন্টারাপ্ট করছিলাম, রাজা ভাইয়াকে। আমি মনে করি যে আমি আই ডিডন্ট টাচ ইন অফিস, আই হ্যাভ ফুল রেসপেক্ট ফর যে কোনো। না, আমরা তো অবশ্যই এক্সপেক্ট তো আমরা অবশ্যই করি, এক্সপেক্ট অবশ্যই করি। এটা আসলে যেটা শোনা কথা, বা আমরা যেটা শুনেছিলাম যে টাকা অনেক আছে, এই রুটটাকে ইউজ করা হতো। আমি জায়গাটা না বলতে পারছি না, আপনি জানেন। আগে তো আর বর্ডার ছিল না, দেশে দেশে বর্ডার ছিল না আমাদের। হ্যাঁ, সবাই জায়গায় অ্যাক্সেস করতে পারতো। বৃহত্তর মহাভারত বলে নাকি, বা হ্যাঁ, বৃহত্তর মহাভারত ছিল। তো আমার কাছে মনে হচ্ছে যে এখানে অনেক যারা হন্টেড হয়েছে, বা যারা হান্টেড হয়েছে, যারা মারা হয়েছে, এটা হয়তো বা একটা কি হিসেবে ইউজ করা হয়েছে, প্রতীক হিসেবে ইউজ করা হয়েছে। মানে না, এটা হয়তো শান্তির জন্য, এটা হয়তো মানে এটা শান্তির জন্য। যারা ঠক বা যারাই ছিল, দে হ্যাভ মিসইউজড। অনেকে আছে ভালো জিনিসকে ব্ল্যাক ম্যাজিক হিসেবে ইউজ করে। হ্যাঁ, মিসইউজ করেছে। ওইটার ভিতর হয়তো কাউকে রাখা হয়েছিল। আমি একটা জিনিস বলতে চাচ্ছি দর্শকদেরকে, আসলে এতক্ষণ বলি নাই। আমার কাছে মনে হচ্ছে যে এটার ভিতরে কিছু একটা আছে যেটা ব্ল্যাক ম্যাজিকের একটা জিনিস। এটা খুললে বা এটা ভাঙলে বুঝতে পারবো, যদি আমরা কখনো ভাঙতে পারবো না এটা অনুমতি ছাড়া। এই জায়গায় স্থানীয় পারমিশন লাগবে, গভর্নমেন্টের অনুমতি লাগবে। কিছু একটা ভিতরে আছে যেটা থেকে ব্ল্যাক ম্যাজিক পুরো এলাকাতে ছড়িয়ে আছে। এবং এটাও শোনা যায় এলাকাতে, যেটা আপনি বলছিলেন আমাকে, আমরা কিন্তু কোথাও একটা বাসায় গেছিলাম, বলছিল যে এই এলাকায় ঘর আছে মানে 10-12টা ছোট ছোট ঘর আছে, সবই দারিদ্র এবং দারিদ্র সীমার নিচে, শুধু দারিদ্র না, কখনো উন্নতি করতে পারে না। যে ফসলই লাগানো হয়, ফসলটা মাটি খুব উর্বর, কিন্তু ফসল নষ্ট হয়ে যাচ্ছে, মানে উন্নতি হচ্ছে না। এবং এদের কোনো বাড়ি ঘর না, এরা ছেড়েও যেতে পারতেছে না এই জায়গাটা ছেড়ে। কোনো না কোনো রহস্য এখনো লুকে আছে, আমি এখনো ক্লিয়ার জানি না, কারণ আমি এখন রিচুয়ালে বসি নাই বা কোনো কিছু করার চেষ্টা করি নাই, যেহেতু আমি অনুমতি পাই নাই কিছু করার। যদি অনুমতি পাইতাম তো নেক্সট টাইম ইনশাল্লাহ যদি আমি আসি অনুমতি নিয়ে, তখন কিছু একটা রহস্যটা উদ্ঘাটন করতে পারবো। এখন পর্যন্ত রহস্য উদ্ঘাটন করা যায়নি। আর উনি বলছিল ওনাদের একটা বাসায়, উনি যেখানে থাকে ওটাও একটা সিলেট বিভাগের মধ্যে পড়ছে, কোনো একটা সপ্তাহে আমরা ওনাদের বাসায় যাব। ওই জায়গাটা নাকি খুব হন্টেড। আসলে আমি মানে যেহেতু লাইভে আমি বলবো আপনাকে, এটা অফ দ্য রেকর্ডস বলেছি আপনাকে, বাট লাইভে যেটা আছে আমি গুছিয়ে বলার চেষ্টা করবো। আমাদের জায়গাটা কেনা অনেক আগে, 70 ইয়ার্স হবে, 70 বছর আগে কেনা এই জায়গা না, ওদের বাসার একটা জায়গা। হ্যাঁ, তো এখানে এভরিথিং ইজ ফাইন, আমরা সবাই আছি, কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু আমি শুনেছি আমার দাদা দাদির মুখ থেকে, বা আমি নিজেও অনেকবার অনেক কিছু ফিল করেছি। আমি বেসিক্যালি ওগুলো ভয় পাই না অনেক কারণে। ভয় যে পাই না তা না, ভয় পাই, কিন্তু সেটা কখনো এই মাত্রায় না যে আমি এমন কোনো সিচুয়েশনে পড়ি না যে আমাকে বাধ্য করেছে কি করতে আপনার।
মানে যেগুলো একবার ভয় পেয়ে বাড়িঘর ছেড়ে দিতে হবে। তবে একটা ব্যাপার কি লক্ষণীয় আমাদের এখানে যে রাজা ভাই, আমাদের একটা পুকুর আছে পুরনো, এই পুকুরের জাস্ট একটা অংশই, হ্যাঁ আমি মনে করি যে অ্যাটলিস্ট কয়েকশো স্কোয়ার ফিট হবে একটা এরিয়া। ওইখানে আপনার কিছু একটা আছে যেটা আমি আজকে বলে দিলে স্পাইসটা নষ্ট হয়ে যাবে। আমরা নেক্সট আমরা শুনবো না, আমরা এই লাইফের পরে নেক্সট কোনো একটা লাইভে আমরা তার বাসায় যাব, যে সেই লাইভটা করবো। আপনারা দর্শক সহায় থাকবেন, আর দয়া করে ভিডিওটা আমাদের শেয়ার করে দিন, এই লাইভটা শেয়ার করে দিন। আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য, সাকিবের জন্য, আমাদের পুরো ডট টিমের জন্য, রাজুর জন্য, এবং কিবরিয়া ভাই, সুমন ভাই, লোবন ভাই আজকে লাইভে আমাদের সাথে নাই, ওনারা বিভিন্ন কাজে ব্যস্ত, আমাকে একাই লাইভে আসতে হয়েছে। মানে যখন বেশি হন্টেড জায়গা হয় আমাকে তারা ধাক্কা দিয়ে পাঠায় দেয়, এবারে ভাই আপনিই যান, আমরা এখানে নাই, বিপদে আমি পড়ি। যাই হোক, আমরা বিদায় নিচ্ছি। আসসালামু ভাই আলাইকুম। এক মিনিট ভাই, আমার একটা রিকোয়েস্ট আছে, রাজু কিছু বলতে যাচ্ছে, বলো। আবার সাউন্ডটা শুনি আমি। হ্যাঁ যা শুনতে পারো। আস্তে আস্তে আস্তে। এখন ডিফারেন্ট সাউন্ড। এখন দর্শকদেরকে শোনাবো কিভাবে, আমার তো একটা মাইক্রোফোনও নাই। যেহেতু জিনিসটা ভিতরে ফাঁপা, কারণ আমরা জানি যে মাটির মধ্যে কম্পন 24 ঘন্টায় হয়। একটা কথা কি এখানে আমি এটা উড়তে পারছি, বাতাসও নাই কিন্তু, বাতাস নাই, বাতাসের কোনো বাতাস নাই, এন্টার হলে বিন্দু মাত্র বাতাসের বাতাস এন্ট্রি নাই, হলে অনেক সময় ভিন্ন শাসু শব্দ শোনা যায়। বিন্দু মাত্র বাতাস নাই। তবে আপনাকে একটা কথা বলবো, আই ওয়ান্ট টু অ্যাড ওয়ান লাস্ট থিং। আমি পেঁচা বা আউলের মতো করে যে ফেসটা আমি দেখেছি, ইট ইজ ইম্পসিবল টু ফর্ম। আমি আমার জীবনেও দেখিনি এরকম পেজ। একটা চুপ মনে হয় রাজু ভাই, আমরা সবাই ঘেমে গেছি, দেখেন রাজু পুরো ঘেমে গেছে, কমপ্লিটলি মুখের ও ঘেমে গেছে, এবং এটা ন্যাচারালি ফর্ম হওয়ার কথা না, কিন্তু এত উপরে উঠে কোনো মানুষের মনে হয় না এখানে, মানে নো ওয়ান, মানে দেয়ার ইজ সামথিং, আমি কিছু একটা ফিল করছি। রাজু, আমরা বিদায় নেব। আমরা বিদায় নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, খুদা হাফেজ। দর্শক আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছি আজকের মতো। আর আমাদের লাইভটা কেমন লাগলো কমেন্ট করবেন। আসলে ব্যাপারটা আসলে কোনো মুভি না বা নাটক না যে ভালো লাগলে কমেন্ট করবেন, ভালো খারাপের ব্যাপার না, বিপদে আমরা পড়ি, আমরা জানি। লাইভে ক্যামেরা অফ হওয়ার পরে বা লাইভ শেষ হওয়ার পরে অনেক ঘটনা ঘটে, সেগুলো আমি রেডিওতে আপনাদের সাথে কোনো একদিন শেয়ার করবো। আমার খুব টায়ার্ড লাগতেছে, কথা শুনে বুঝতে পারছেন। আর আমরা কিন্তু এই জায়গা থেকে আমাদের বাড়িতে যেতে প্রায় আরো 1.5-2 ঘন্টা লাগবে, রাস্তা খুবই জঘন্য, খুবই জঘন্য রাস্তা। আমরা বাইকে যাবো, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর লাঠিটা আমি সাথে রাখবো, দেখি কি হয়। আমরা যাতে সহি সালামতে বাসায় পৌঁছতে পারি, আপনারা সবাই দোয়া করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।